হ্যালো। আইকনটা কিভাবে পাওয়া যাবে আমি সেটা করে দেখাচ্ছি পারোলোকে। তুমি এটা এইভাবে স্টেপ বাই স্টেপ করবে। আমি প্রথমে একটা তোমার শুধু আইকনের জন্য আইকনিক ক্লাস নিয়ে আমি আলাদা একটা আইকন ক্লাস নামে একটা ফোল্ডার বানিয়ে তার ভিতরে আমি ক্লাসটা করে দেখাচ্ছি। আইকন আইকন প্রবলেম আর প্রবলেম। ওকে, এর ভিতরে গিয়ে আমি একটা এইচটিএমএল ফাইল নিয়ে নিচ্ছি, index.html, index.html, and here আমি আর একটা সিএসএস ফাইলও নিয়ে নিই। যদি একটু তুমি কালার করতে চাও কালার করতে পারবে, style.css। ওকে, এবং এটাকে আমি আমার কোড এডিটরে ব্রাউজারে রান করবো। দেখো আমি ফোল্ডারটা কিন্তু রান করছি, নট ফাইল রান করছি না, কিন্তু ফোল্ডারটা সব রান করছি। ওকে, রান করা হলো। তো এখানে আসলাম, আসার পর আমি ধরো এইচটিএমএল ফাইলটাকে যেমন বানাতে হয় আমি বানালাম। ধরো এইচটিএমএল এর ভিতরে টেমপ্লেটটা দিলাম, তারপরে আমি টাইটেলটা চেঞ্জ করে দিলাম। টাইটেলটা কি নাম দেওয়া যায়? আইকন। আইকন। এরপরে বডিতে গিয়ে কি করতে হবে না, বডিতে গিয়ে যেটা করতে হবে আমাকে, আচ্ছা বডিতে এবার আইকনটা দেখানোর জন্য আমি কি নিই, এটা ইউএল এলআই এর ভিতরে আমি এটা নিয়ে, ইউএল এলআইটা জানো অবশ্যই, এটার বলার কিছু নাই। ইউএল এলআই, হ্যাঁ, ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট আর ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট। আচ্ছা, আওয়ার সার্ভিস, আওয়ার সার্ভিস একটু দেখি বারবার, হ্যাঁ ওকে, আওয়ার সার্ভিস, SERVIC, আওয়ার সার্ভিস। ওকে, নাইস। আচ্ছা, আমার দরকার হচ্ছে এই জায়গাটা আইকনটা দরকার, তাই না? আওয়ার সার্ভিসের আগে, তাই তো, আওয়ার সার্ভিসের আগে আইকনটা দরকার। ওকে, নো ইস্যু। আইকনগুলো নিয়ে আসার জন্য প্রথমত যেটা করতে হবে, আমি প্রথমে একটু, আচ্ছা আইকনটা আমাদের কোথায় লাগবে? আইকনটা আমাদের এই লেফট সাইডে লাগবে। ওকে, এই যে এই জায়গাটায় লাগবে, আওয়ার সার্ভিসের আগে লাগবে, তাই তো। তাহলে আইকনটা কোথা থেকে পাবে, কীভাবে আইকনটা ব্যবহার করবো আমি সেটা দেখাই। আইকনের লিঙ্কটা আমি তোমাকে সরাসরি দিয়ে দিব, অসুবিধা নাই। তোমাকে আর এইভাবে গুগলে সার্চ করতে হবে না, আমি গুগলে সার্চ করে করছি। ফন্ট ওসাম ফন্ট, আমি গুগলে সার্চ করে করছি, তোমাকে গুগলে করার দরকার নেই, আমি লিঙ্কটা সরাসরি তোমায় দিয়ে দিব, তুমি সেটা ব্যবহার করতে পারবে। আর ভালো লাগে না। ওকে, এরপরে গিয়ে এই লিঙ্কে গিয়ে সরাসরি এই আইকনসে ক্লিক করবে। ওকে, এই যে আইকনস আমি ক্লিক করলাম, আইকনস, আইকনসে ক্লিক করার পরে তুমি এইখানে তোমার অ্যাসাইনমেন্টে যে আইকনগুলো থাকবে সেই আইকনটা দেখতে কেমন তুমি বুঝতে পারবে, আইকনগুলো দেখতে কেমন। আমি যদিও একটু অ্যাসাইনমেন্টটা যদি তোমার ধরো ব্যাগের মতো দেখতে, তাহলে তুমি এখানে ব্যাগের মতো দেখতে হলে ব্যাগ, এই আইকনের কাছে এই যে সার্চ আছে, এখানে সার্চে তুমি ধরো লিখলে ব্যাগ, ব্যাগের মতো দেখতে ব্যাগ লিখে সার্চ করলে, এরকম ব্যাগ লিখলে লিখে এখানে সার্চ করবে, করলে অলমোস্ট এরকমই তোমাকে অনেকগুলো আইকন দেখাবে। ঠিক আছে, এখানে ফ্রি আছে, ফ্রিগুলো দেখবে, এইগুলো যেগুলো পুরো ওইগুলো টাকা দিয়ে কিনতে হয়, ওইগুলো দিকে যাওয়ার দরকার নেই, ফ্রিতে ক্লিক করবে। ওকে, ফ্রিতে ক্লিক করে দেখো এতগুলো ফ্রি আছে। এবারে অ্যাসাইনমেন্টে দেখবে যেটা সিমিলারিটি আছে একটু দেখে, অ্যাসাইনমেন্টে দেখবে এটা পুরো সেম টু সেম আছে। এর নামটা দেখো ব্রিফ কেস, হ্যাঁ, নামের সঙ্গে কোনো সম্পর্ক নাই, তুমি এখান থেকে যে কোনো একটা অ্যাসাইনমেন্টে দিলে, ধরো অ্যাসাইনমেন্টে যারা এটাই সিমিলারিটি আছে, তো এটা ডবল ক্লিক করবে, ডবল ক্লিক করে আরো ভালো করে দেখবে এটা কীভাবে, এটা নেওয়ার জন্য জাস্ট কি ব্যাপার কাজ হচ্ছে না এখানে, হ্যাঁ ডবল ক্লিক করলে এরকম আসবে। এখানে এতগুলো অপশান আছে, এইগুলোতে কিছু ক্লিক করার দরকার নেই, এই যে এইচটিএমএল করা আছে এটাতেই ক্লিক করবে, এই যে এরকম আছে এইটার উপরে ক্লিক করবে, কপি হয়ে যাবে, হ্যাঁ এর উপরে এসে সরাসরি এটাই ক্লিক করবে, দেন এটা কপি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তুমি যেটা কি করবে সেটা কি হচ্ছে, এইখানে এসে এই যে যার আগে এই আমার লেখা আছে, এই লেখাটা ওর আছে তো ওর আগে দিলে এটা ওর আগে শো হবে, আর তুমি যদি এটার পরে আবার দেখাবে। আমি দুদিকেই দিয়ে রাখলাম, এটা মধ্যিখানে দিয়ে রাখলাম, ঠিক আছে, আইকনটাকে লেখাটা মধ্যিখানে রইলো, দুদিকে আইকনটা দেওয়া রইলো। আচ্ছা, তাহলে কি এতটুকুতেই আমাদের কাজ হয়ে গেল? মানে এবারে কি আমাদের এসে যাবে আইকনটা? চলো দেখা যাক চেক করে আসে কিনা। আইকন কিন্তু আসেনি, উল্টে এলআইটা কেন এইভাবে আসছে, আইকন কিন্তু আমাদের আসেনি। আচ্ছা, এলআইয়ের বাইরে আমি দিয়ে দিয়েছিলাম তাই না এটা? ও, আমি এটা প্রথমে এলআইয়ের ভিতরে দিয়েছিলাম, কিন্তু এই লেখাটা সব আমি এলআইয়ের বাইরে দিয়েছিলাম।
এইভাবে দিলে হয় না, এটা হচ্ছে, ওহো এটা এলআই, এটা আই। কোথায় ব্যাপার ঘটলো এটা? কোনো সমস্যা করে? আচ্ছা, এটা একটা আইকন, এই যে এটা হচ্ছে লেফট সাইডে রয়েছে, তো এটা আইকনটা দিয়ে আবার এর সঙ্গে দিলাম স্পেস, তার জন্য কেমন প্রবলেম করছে দেখো, দেখেছো? সো এইগুলো কেয়ারফুলি ঠিকঠাকভাবে কাজ করবে। আমি এটাকে ভিডিওটা রাখলাম, তুমি দেখবে পরবর্তীতে সমস্যা হলে। আচ্ছা, কিন্তু এখানে আইকনটা আসলো না। হ্যাঁ, আইকনটাকে আসার জন্য কি করতে হবে? লিঙ্ক নিয়ে আসতে হবে। ফন্টিওসম FONT ফন্টোসম CDN, এইখানে গিয়া তুমি ফন্টোসম CDN লাইব্রেরিস এই কটারে তুমি একটু খুলতে দেখেছে, প্রথমের লিঙ্কটাই কপি করো, অসুবিধা নেই। এখানে ভার্সন 6.2 আছে, তো এই যে এই জায়গাটায় ক্লিক করবে, এই যে এরকম আছে দেখো, কপি ওটা আছে, লেখা উঠছে কপি, এই জায়গাটায় ক্লিক করবে। এখানে ক্লিক করার দরকার নেই, অনলি এই জায়গাটায়, এই যে কেমন একটা চেনের মতো আছে না, এই জায়গাটায় ক্লিক করবে। ওকে, কপি হয়ে গেল। হওয়ার পরে এখানে যেমন CSSটা লিঙ্ক করানো হয়েছে, যেমন CSSটা লিঙ্ক করানো হয়নি, আমি তাও CSSটা আবার লিঙ্ক করে দিই। একবার লিঙ্ক করে দিলাম CSSটাকে, এবং CSS এর পরে আমি যেটা করব, আবার একটা লিঙ্ক নিব, এরকম লিঙ্ক ট্যাগ নিয়ে CSS এর মতোই HREF এর ভিতরে সেই লিঙ্কটা কপি করা আছে, ওই লিঙ্কটা পেস্ট করে দিলাম। দ্যাটস ইট, এইটুকুই কাজ। দেন আমি একটু দেখবো আমাদের এই আইকনগুলো পাচ্ছে কিনা। ওকে, সো আমাদের এইটা আছে, এখন লোড নিচ্ছে, আইকনগুলো কিন্তু আসছে। সো একটু নেটওয়ার্কের সমস্যার জন্য মেবি এরকম ব্লার আসছে, দেখো আইকনগুলো কিন্তু আসছে। ওকে, আচ্ছা, আমি তোমাকে এই লিঙ্কগুলো কপি করে নিচ্ছি, এই লিঙ্কগুলো তোমায় আমি দিয়ে দিচ্ছি। লিঙ্কগুলো ভিডিওতে তো দেখালাম কিভাবে তুমি ওখানে গিয়ে সার্চ করবে নাম ধরে, করার পরে ফ্রিতে যাবে, ফ্রিতে গেলে যেগুলো ফ্রি পাবে সেইগুলোর মধ্যে 2-3 বার ক্লিক করলে এরকম করে আসবে, 2 বার ক্লিক করে এরকম আসবে, যেটা লাগবে তোমার সেটা। আর একবার এটার উপরে এমন ক্লিক করবে, সেটা কপি হয়ে যাবে। আবার যদি আমি এখানে দিই আরেকটা, তাহলে আরেকটা এলআই নিলাম, নিচে দিয়ে এলআই নিলাম, এলআই নিয়ে আরেকটা এর ভিতরে আমি যদি দিয়ে দিই, তাহলে আইকনটা আবার দেখাবে। চলো আবার চেক করে দেখা যাক আইকনটা আসছে কিনা। দেখো নিচেতে কিন্তু আইকনটা আসছে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে আইকনগুলো প্রত্যেকবার তুমি ব্যবহার করবে। আর আচ্ছা, আমি এই লিঙ্কগুলো তোমায় আমি দিয়ে দিচ্ছি, এই লিঙ্কগুলো টোটাল আমি তোমায় এই কোডেতেই দরকার হয় দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই কোডের একধারে আমি নিচে দিয়ে এমনি লিখে দিচ্ছি। হ্যাঁ, এই কোড থেকেই পরে কোডেতে, এটা হচ্ছে তোমার ফন্টোসম CDN, ফন্ট FONT ফন্ট আসাম AWSOME ফন্ট। হ্যাঁ, এটা হচ্ছে CDN লিঙ্ক করার জন্য। ঠিক আছে, আমি একটু কপি করে নিয়ে এখানে দিলাম। এর নিচে আইকন, এখানে কিন্তু কনফিউশনে পড়বে না আবার, যে এই লিঙ্ক